হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা মেইনলি হবে এইচএসসি 23 ব্যাচ নিয়ে, মেইনলি যারা হচ্ছে কৃষিগুচ্ছ এক্সাম দিবে। তোমরা জানো যে সামনে তোমাদের কৃষিগুচ্ছ এক্সাম, গত 20শে জুলাই তোমাদের কৃষিগুচ্ছ এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু দেশের পরিস্থিতির কারণে এটা নেওয়া সম্ভব হয় নাই। যেহেতু 20 তারিখে পরীক্ষার কথা ছিল এবং তার মোটামুটি 20 দিন আগে থেকে বা 15 দিন আগে থেকে ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে যায়, সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়, যে কারণে তোমাদের পরীক্ষাটা নেওয়া সম্ভব হয়নি। এখন প্রবলেম হচ্ছে তোমরা অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছ, যার কারণে তোমাদের হতাশা সৃষ্টি হয়েছে অনেকের ক্ষেত্রে যে ভাইয়া আসলে কবে এক্সাম হবে। অ্যাকচুয়াল একটা ব্যাপার হচ্ছে এক্সামের ডেট না দিলে অনেক ক্ষেত্রে পড়াশোনার অগ্রগতি হয় না। তোমরা আসলে তোমাদের এক্সাম কবে এটাও জানো না। তো আমি তোমাদের একটা কথা বলে দিই যে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে অক্টোবরের শেষের দিকে, এবং যদি তোমাদের ভাগ্য খুবই ভালো থাকে সেক্ষেত্রে অক্টোবরের প্রথম সপ্তাহে হতে পারে। তবে ধরে রাখতে পারো যে দুর্গাপূজার ছুটির পরে হয়তো তোমাদের অক্টোবরের শেষের দিকে এক্সামটা হবে। এখন হতাশাতে কীভাবে বেরোবো ভাইয়া, আমি ছোট্ট একটা গল্প বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি রাতুল মুখার্জি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে পড়ছি, এবং আমি বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাই না। আমি এগ্রিকালচারে হয়েছি 378তম। সো এইটা তোমার কি মনে হয় যে আমার হতাশা ছিল না? আমার অবশ্যই হতাশা ছিল, কারণ তোমরা জানো কৃষির পরীক্ষা সবার লাস্টে হয়। আমি মেডিকেল দিছি, ঢাবি দিছি, রাজশাহী গুচ্ছ, জাহাঙ্গীরনগর সবগুলোতে এক্সাম দিয়েছি, একটাতেও চান্স পাইনি। কৃষিগুচ্ছতে 378তম হয়েছি। এখন এটার সিক্রেট কি? এটার কোনো সিক্রেট নেই, তুমি জাস্ট তোমার কাজটা করবা, ঠিক আছে? তুমি পড়তেছো, এক্সাম দিতেছো, তারপর কোশ্চেন সলভ করতেছো, কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, কী ভুল যাচ্ছে এগুলো নিয়ে কাজ করতেছো। এগুলোই হচ্ছে মূলনীতি, যে তুমি চান্স পাবা। এখন তোমাকে একটা জিনিস বিশ্বাস রাখতে হবে যে তুমি যদি তোমার কাজটা ঠিকমতো করো, একভাবে না একভাবে তুমি ফল পাবা, কোনো না কোনো ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবা, যেটা তুমি ডিজার্ভ করো, ঠিক আছে? আর তোমার বিগত যেই এক্সামগুলোতে চান্স পাও নাই বা ইউনিভার্সিটিগুলোতে চান্স পাও নাই, ওগুলার মেইন রিজন কী কী ছিল? হয় এক্সাম হলে প্যানিক করছিলা, অথবা কোশ্চেন ব্যাংক ভালো করে সলভ করো নয়, অথবা তুমি পর্যাপ্ত এক্সাম দেও নয়। এটার কোনো একটা হবে, আমি শিওর। এবং এইটাই তোমরা আইডেন্টিফাই করবা যে তোমাদের বিগত যে এক্সামগুলো দিছো ওগুলাতে কী কী মিস্টেক ছিল, ওইগুলা আইডেন্টিফাই করে ওইটা নিয়ে কাজ করবা, ঠিক আছে? আর একটা কোশ্চেন তোমাদের আসে, সেটা হচ্ছে এক্সামে মার্কস কম আসতেছে, এটা কী করো? ভাই এটার একটাই কাজ, সেটা হচ্ছে তোমাদের এক্সামে যেই ভুল যাচ্ছে ওইগুলো নিয়ে কাজ করবা। ধরো তুমি কোনো একটা এক্সামে 35 আউট অফ 50 পাইলা, ঠিক আছে? এখন ধরো তুমি ওইখানে সাপোজ তুমি 40টা কারেক্ট করছো এবং 10টা ভুল করছো, ঠিক আছে? এখন তোমার মেইন ফোকাস হওয়া উচিত না যেই 40টা তুমি কারেক্ট করছো, যেই 10টা ভুল করছো ওইটাই নিয়েই তুমি কাজ করবা, যে কী ভুল যাচ্ছে, কেন ভুল যাচ্ছে, এবং বইয়ের যেই পার্টটা থেকে ওইটা ভুল যাচ্ছে ওই বইয়ের ওই পার্টটাতে ওই জিনিসটা দরকার আবার লিখে রাখবা, যাতে তুমি আইডেন্টিফাই করতে পারো যে আচ্ছা এই টপিকটা থেকে আমার বারবার ভুল যাচ্ছে। এমন না যে তুমি প্রত্যেক পরীক্ষায় ডিফারেন্ট কোশ্চেন ফেস করো, ওই একই টপিক থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? তো যত বেশি তুমি এক্সাম দেবে একই জিনিস বারবার তোমার সামনে আসবে। আর একটা ব্যাপার হচ্ছে এক্সাম দিলে তোমার কিন্তু অ্যাক্টিভ রিকল হবে। ধরো দ্বিস্তরী প্রাণীর উদাহরণ কোনটা? তোমরা সবাই জানো যে ওইটা হাইড্রা, কিন্তু তুমি কোনো একটা এক্সামে ধরো প্লাটিহেলমিনথেসের কোনো একটা প্রাণী দিয়ে দিছো, সাপোজ বা অ্যানালিডারও কোনো একটা দিয়ে দিছো, তো সেক্ষেত্রে তুমি জানতেছো তোমার ভুল। তো তুমি কী করবা? নিডারিয়া যে এখানে আছে ওই পেজে লিখে রাখবা যে হাইড্রার দ্বিস্তরী প্রাণী। তাহলে এই ইনফরমেশনটা তুমি যতবার বায়োলজি বইটা খুলতেছো ততবারই কিন্তু তোমার রিমাইন্ড হচ্ছে। আর তুমি যতবার এক্সাম দিতেছো ততবার তোমার কিন্তু চিন্তা করে বের করতে হচ্ছে আচ্ছা হাইড্রার দ্বিস্তরী প্রাণী। সো এইটা কিন্তু এক্সাম হলে খুবই ইফেক্টিভ হবে। আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা অফলাইনে এক্সাম দেওয়ার চেষ্টা করবা যে একটা ওএমআর শিট নিয়ে ওইটা প্রিন্ট করে, কোশ্চেন অনলাইনে থাক সমস্যা নেই, কিন্তু ওই তোমার বৃত্ত ভরাটা অফলাইনে করার চেষ্টা করবো। তোমরা জানো যে তোমাদের মেইন এক্সামটা অফলাইনে হবে, দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করবো যে অনলাইনে এক্সাম দেওয়া থাকে। তোমরা অনলাইনে এক্সাম দিয়ে দিবা না তা না, ধরো তুমি শুয়ে থাকো তুমি বা বসে আসো, এভাবে তুমি অনলাইনে এক্সাম দিতে পারতেছো। কিন্তু দিনে অন্তত করে একটা তোমার এখন থেকে তুমি অফলাইনে এক্সাম দিবা, ঠিক আছে? এবং ধরে রাখো যে তোমাদের আগামী 1 মাসের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বলতে গেলে খুবই কম, না হওয়ার সম্ভাবনাই বেশি। তো ধরে রাখো তোমাদের হাতে এখন 1 মাস টাইম আছে। আবার অনেকের ক্ষেত্রে এমন হয় যে একটানা পড়তে একঘেয়েমি লাগতেছে, ঠিক আছে? তো একটানা পড়তে যদি একঘেয়েমি লাগে, আমি বলতেছি যে তোমাদের আগামী 1 মাসের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে তোমরা আজকে থেকে বা এই ভিডিওটা তুমি যখন দেখতেছো, আমি জানি না তুমি এই ভিডিওটা কখন দেখবা, তখন থেকে হয়তো 1 থেকে 2 দিনের একটা ব্রেক নিতে পারো। ব্রেক নিতে তোমার এমন কোনো ক্ষতি হবে না, ম্যাক্সিমাম জিনিস তুমি পড়েই ফেলছো, ম্যাক্সিমাম কি 100%ই তোমার প্রিপারেশন শেষ, এখন শুধু রিভাইজ দেওয়া বাকি, ঠিক আছে? আরেকটা জিনিস সিক্রেট কথা বলে রাখি তোমাদের, দেখো যেহেতু
এগ্রিকালচারের এক্সামগুলো অনেক পরে হইতেছে, সেহেতু যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাইছে, ধরো ঢাবি, রাবি, জাহাঙ্গীরনগর, বুয়েট, মেডিকেল, এখানে যারা চান্স পাইছে তারা কিন্তু এখানে এক্সাম দিতে আসবে না। এখন বলতে পারো যে ভাইয়া এরা যদি এখানে চান্স পায়, কৃষিগুচ্ছের পরীক্ষা আগে হলেও তো ওরা পরীক্ষা দিত না, আর যদি এক্সাম দিত তা চান্স পাইলেও তো ওরা ভর্তি হতো না। আমি তোমার দুইটা এক্সাম্পল দিব। আমাদের ব্যাচের যে জাহাঙ্গীরনগর এ ইউনিট ফার্স্ট, সে আমাদের সাথে পড়তেছে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে, যে ডি ইউনিটে ফার্স্ট, সে আমাদের সাথে এগ্রিকালচারে পড়তেছে। সো বুঝতে হবে যে এগ্রিকালচারের ডিমান্ডটা কত বেশি, যে জাহাঙ্গীরনগরে ফার্স্ট বা রাজশাহীর ফার্স্ট বা সেকেন্ড বা টপ ক্লাস কোনো একটা ফ্যাকাল্টি পেয়েও বা ঢাবিতে মিডিয়াম কোনো একটা সাবজেক্ট পেয়েও কিন্তু এগ্রিকালচারে চলে আসতেছে। সো যারা এইগুলাতেও চান্স পাইছে অলরেডি, তারা অনেকে ডিমোটিভেট হয়ে যাবে এবং এখানে পরীক্ষা দিতে চাইবে না, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের কিন্তু যারা এখনও কোথাও চান্স পাও নাই, তারা একটা ভালো সুযোগ আছে তোমাদের সামনে এবং আশা করি তোমরা সুযোগটা কাজে লাগাইতে পারবা। এবং আমাদের ইনবক্সে যে টাইপের কোশ্চেনগুলো আছে, অনেকগুলো কোশ্চেন আসছে, তার মধ্যে আমি ম্যাক্সিমাম যেই দুইটা কোশ্চেন বেশি আসছে, একটা হচ্ছে তোমরা এই যে হতাশ হয়ে যাচ্ছ কীভাবে এটা থেকে ওভারকাম করবে, আর একটা হচ্ছে এক্সামে মার্কস কম পাইতেছে, এটা কীভাবে বাড়াইতে পারো। এই দুইটার উপর বেস করে আজকের ভিডিওটা বানাইলাম। তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে, আমাদের পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, কমেন্টে জানাবা বা ইনবক্সেও মেসেজ দিবা, ওইটার উপর আমরা আবার ভিডিও বানাবো। এবং এগ্রিকালচারের এক্সাম পর্যন্ত আমরা গাইডলাইনমূলক ভিডিও দিয়ে বা তোমাদের যে কোনো সমস্যায় আমরা সাথে আছি। তোমাদের যে কোনো সমস্যা আমাদের কমেন্টে জানাইতে পারো বা ইনবক্সে জানাইতে পারো। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের হেল্প করার। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। শুভকামনা রইল সবার জন্য।